আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই সমাজে কিছু কিছু কথা ইসলামে খুবই স্বাভাবিকভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু সমাজের কাছে এই কথাগুলোকে খুবই ট্যাবু আকারে মনে করা হয়। এর মধ্যে একটা খুবই বহুল প্রচলিত বিষয় হচ্ছে একাধিক বিয়ে। দেখেন, এই বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। আশা করি একাধিক বিয়ে নিয়ে যাদের অ্যালার্জি আছে তারা চলে যাবেন। তবে আমি মনে করি প্রত্যেকের এই কথাগুলো বোঝা দরকার। আপনার যদি সমালোচনা করার প্রয়োজন হয়, আপনার যদি গালি দিতে মনে হয়, আপনি আমার ভিডিওটি শুনবেন, দেখবেন, তারপর আপনি আমাকে গালি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক বিবাহকে বৈধতা দিয়েছেন, এবং এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে মাসনা সুলাসা রুবা, তুমি যদি চাও তাহলে দুইটা, তিনটা বা চারটা পর্যন্ত বিবাহ করো। যদি তুমি সঠিকভাবে হক আদায় করতে না পারো, ইনসাফ করতে না পারো, তাহলে একটাতেই সন্তুষ্ট থাকো। এখন ব্যাপার হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, মানুষকে প্রশ্ন করেছেন যে তোমাদের কি হলো, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে তোমরা আল্লাহর পথে জিহাদ করছো না। আপনি জিহাদ মানে কি জানেন? জিহাদ মানে কিন্তু তলোয়ার না। জিহাদ মানে কিন্তু মানুষের সাথে মারামারি করা না। জিহাদ ইজ এ ওয়ে টু এস্টাবলিশ আল্লাহর আইন, আল্লাহর নিয়ম কানুন দুনিয়াতে প্রতিষ্ঠা করা। এটার জন্য যদি কখনো আপনার সোর্ড বা তলবারি বা কখনো আপনার গানের প্রয়োজন, আপনি ইউজ করতে পারেন। কখনো কখনো বুদ্ধি ব্যবহার করার প্রয়োজন, কখনো একটি সিদ্ধান্তের প্রয়োজন, কখনো আপনার লাইফ স্টাইলের মধ্যে পরিবর্তন আনার প্রয়োজন। সো আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়া রাসূতুল আম্বিয়া। এর মানে কি জানেন? সহজ ব্যাখ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হচ্ছে এই আলেম ওলামাগণ। এখন এই আলেম ওলামা ওয়ারিস মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন। এর অর্থ হলো সম্পদের মালিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ডিউটি ছিল, এই ডিউটিগুলো আলেম ওলামাগণ পালন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন আলেম হিসেবে আমাদের কাজটা কি? আপনি একজন সচেতন মানুষ, তাহলে আপনার কাজটাকে আপনি একা একা ইবাদত করবেন? আল্লাহ বলেন নাই যে কুম আনফুসিকুম ওয়া আহলিকুম নারা? এই আয়াতের মাধ্যমে তো আমাদের অনেক শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেছেন তুমি আগে নিজে বাঁচো, তারপর তোমার পরিবার আহলাতকে বাঁচাও। এখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় জানিয়েছেন যে আমরা একা একা যেন জান্নাতে যাওয়ার চিন্তা না করি, আমরা যেন অনেক মানুষকে নিয়ে জান্নাতে যাই, আমরা যেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করি, আমরা যেন মানুষের দুঃখ কষ্টকে নিজের দুঃখ কষ্ট মনে করি। হাদিস শরীফের মধ্যে আপনি শোনেন নাই যে একজন মুসলমানের কষ্ট পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, অন্য মুসলমান যদি অনুধাবন না করে, তাহলে সে তো মুসলমানই না, তাকে মুসলমান বলা যায় না পরিপূর্ণ। আপনি যদি এখন 1:1 হিসাব করেন এই সমাজে নারী পুরুষের রেশিও কত, আপনি দেখুন তো। 2022 সালে যেটা মিথ্যা যেই শুমারিটা করা হয়েছে শেখ হাসিনার আমলে, তো আমি যদি সেটাকেও ধরে নিই, তাহলে সেখানে তো প্রায় 22 লক্ষের উপরে নারী আছে যাদের সংখ্যা বেশি। তাহলে এখন আপনি যদি 1:1 বিয়ের ব্যবস্থা করে দেন, যে প্রত্যেক মানুষ যখন একটা একটা করে বিয়ে করবে, তাহলে এই 22 লক্ষ নারী তাদের রিজিকের ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? আব্বা তো চিরজীবন বেঁচে থাকবে না। যে সমস্ত নারীরা এখন আব্বার কাছে আছেন, তার আব্বা যখন মারা যাবে সে কি করবে? তারা যখন রিজিকের জন্য বাইরে আসবে, এক শ্রেণীর লুচ্চা বদমাইশ খারাপ শ্রেণীর মানুষ অফিসে বসে থাকে, রাস্তায় বসে থাকে, কুনজর দিয়ে তাকিয়ে দেখবে কোথায় কেমন লম্বা চওড়া দেখবে। তো তাদেরকে যখন এই জেনার পথে দিয়ে দেওয়া হচ্ছে, তারা বাধ্য হচ্ছে বাইরে যেতে। এবং অধিকাংশ মেয়ে যারা প্রস্টিটিউট, ইভেন 99%ই তারা এই কাজ করতে চায় না, কিন্তু পরিবেশের মাধ্যমে প্রভাবিত হয়ে তারা এই কাজে নেমেছে। তারা হয়তো বুঝে উঠতে পারে না যে তারা এই প্রফেশনে চলে যাচ্ছে, তারা একটা অন্যায় করে ফেলছে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই তৈরি করেছেন, তারা ইনফ্লুয়েন্সড হইতে পারে, তাদেরকে ম্যানিপুলেট করা যায়। তো আপনি যখন একজন আলেম, আপনি কি এটা চিন্তা করবেন না যে আমার সমাজে যে নারীরা আছে তাদেরকে শুধু আমি দিন শিক্ষা দিব, তাদেরকে শুধু আমি দিনই পরিবেশ দিব, তাদের ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? তো আপনি চিন্তা করেন, আপনি যদি 1:1 হিসাব করেন, তাহলে আমি যদি ওই হিসাবও করি, মিথ্যা হিসাব, 2022 সালের যে আদমশুমারি হয়েছে সেটার সার্ভেটাও দেখি যে 20-22 লক্ষ বেশি নারী, ইভেন মোর, আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নাই, তারা তো অবিবাহিত থাকবে। তাদের দায়িত্ব কে নিবে? এই সমাজ, এই রাষ্ট্র কি ইসলামিক আইন প্রতিষ্ঠা করেছে যে ইসলামী খলিফা আছে, বাইতুল মাল থেকে তাদেরকে ভরণ পোষণ দেওয়া হবে? বরঞ্চ এই নারীরা রিজিকের জন্য চাকরি করতে যাবে, বিজনেস করতে যাবে, রাস্তায় বের হবে, তখন হায়েনার মতো মানুষ, দুশ্চরিত্র পুরুষ আছে, তারা তাদেরকে ট্র্যাপে ফেলবে, গুনাহের
ভেতরে নিয়ে যাবে। সো আল্লাহ তাআলা আমাদেরকে এমনি ছেড়ে দিবেন? আপনি না আলেম, আপনি না ইসলামিক স্কলার, আপনার এই কথা বলতে ভয় কেন? ইনসাফ ইনসাফ বলে এই একাধিক বিবাহকে ঠেকে দেওয়া হয়েছে। যে জামানায় যেটার প্রয়োজন সেটা সেই জামানায় করা উচিত, এটাই জিহাদ। আপনি এখন 500 টাকা দিয়ে ভিডিও কলে আপনি জেনা করতে পারবেন, হোটেলে গেলে আপনি ওকাম কুকাম করতে পারবেন, আপনি আপনার কলিগের সাথে একটু হেসে কথা বললে এটা সহজ। একজন শিক্ষক ছাত্রীকে পড়াচ্ছেন এক একটা রুমের মধ্যে, এগুলো খুবই সহজ। একজন ব্যক্তি অফিস থেকে আসার সময় টুপ করে স্পাতে চলে যাচ্ছে, একজন ব্যক্তি অফিস থেকে ফ্রি সময়ের মধ্যে হোটেলে যে সময় কাটাচ্ছে। এই যে মডেল, যে ফিল্ম ইন্ডাস্ট্রি, এগুলো কারা তৈরি করেছে? এই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তৈরি করেছে। আপনি কি মনে করেন যে এখন এআই এর যুগে এআই মডেল তৈরি করা সম্ভব না? এআই দিয়ে একজন মানুষের বডি স্ট্রাকচার এভাবে তৈরি করা সম্ভব না? ভাই, আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করি, আমি তো জানি যে এআই দিয়ে এখন একজন হিউম্যান বডি এমনভাবে তৈরি করে ফেলা যায় যে একজন অ্যাকচুয়াল হিউম্যান বডির যে শেপ, যে স্ট্রাকচার, যে কালার টোন, তার থেকে ভালোভাবে তৈরি করা যায়। কিন্তু তারপরে দেখবেন যে এআই দিয়ে তৈরি করা যায় ভিডিও, হিউম্যান পোর্ট্রেট, কিন্তু তারপরেও এই ফিল্ম অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রিগুলো কিন্তু চালু আছে এবং এটা চালু থাকবে। বলবে আমরা প্রোডাক্ট অ্যান্ড প্রমোশনের জন্য আমরা মডেল ব্যবহার করছি, সামথিং লাইক দ্যাট। এরা কারা? এরা মূলত রক্ষিতা। তারা এই সমাজের বিভিন্ন এই ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মাধ্যমে লালিত পালিত হয় এবং তাদেরকেই এই প্রোডাক্ট প্রমোশন, অ্যাডভার্টিজমেন্ট, গ্ল্যামার ওয়ার্ল্ড এর বিভিন্ন কথা বলে ভোগ্যপূর্ণ হিসেবে রেখে দেওয়া হয়। তো এই জামানায় এইগুলো খুবই প্রচলিত হয়ে যাচ্ছে। আপনি রাস্তায় যাচ্ছেন, বিলবোর্ডে পিঠ খোলা, বুক খোলা নারীদের ছবি দেখা যাচ্ছে। আরে ভাই, আপনি ইন্টারনেটে সার্চ করবেন একটা জিনিস, সেই সার্চ, সে ফর এক্সাম্পল আমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করি বা প্রোগ্রামিং করি, অনেক সময় আমাদের ফটোস দরকার হয়। আজ থেকে 2-3 বছর আগের কথা বলছি। এখন আমরা চাইলেই জেনারেট করতে পারি, কিন্তু তখন তো ছবি জেনারেট করা যেত না। সে ফর এক্সাম্পল একটা ফার্নিচারের ছবির প্রয়োজন ছিল, আমি ফার্নিচারের ছবি সার্চ করেছি, সেখানে দেখি বুক খোলা অর্ধনগ্ন একজন নারী সেই ফার্নিচারের মধ্যে শুয়ে আছে, বসে আছে। সো তার মানে দেখা যাচ্ছে যে এই যে নারীদেরকে জেনা করার জন্য যেইভাবে করে পণ্য বানিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, সাইবার স্পেসে, রিয়েল লাইফে, বাজারে, বিলবোর্ডে, বিজ্ঞাপনের মধ্যে, সেই জামানায় আপনি একাধিক বিবাহ করবেন না? এটা কোনো কথা হইল? ভাই, আপনার ইমান, এটা তো শয়তানি ইমান। আপনি দেখেন, আপনি নিজে খুব ভদ্র থাকেন, পৃথিবীর সমস্ত মানুষের কন্ট্রোল একরকম না। আপনি খুব বড় বুজুর্গানে দিন হয়েছেন, আপনি দেখাচ্ছেন আপনি খুব বুজুর্গ। আমি এরকম অনেক আলেমদের দেখেছি যারা এই কথাগুলো বলতেই চান না। ভাই, আপনার দরকার নাই, আপনি কইরেন না, আপনি খুব হেফাজতে রাখেন নিজেকে, যদিও ভেতরের কথা কিন্তু আর এক রকম। ওই হোটেলে যে ধরা খান অনেক বড় বড় আলেমেরা, যদিও কাজটা কিন্তু অবৈধ না, তিনি সঠিক কাজ করেছেন, কিন্তু সমাজের চোখে তো দেখতে খারাপ। এই একাধিক বিবাহ যদি সহজ হতো, তাহলে আমাদের বড় বড় আলেমগণ হোটেলে তো গোপনে যাওয়া লাগতো না। তো আপনি যত বড় স্কলার হন, আপনার থেকে বড় বড় স্কলার এরকম আছেন যারা হয়তো ব্যাপারগুলোকে গোপনে করার চেষ্টা করছেন, কিন্তু ইসলাম তো গোপনীয় করার জিনিস না। বিবাহ, ইসলামী বিবাহ গোপনে করার জিনিস না। সো যেই জামানায় যেটা প্রয়োজন সেই জামানায় সেটাই করা উচিত। একটা সময় স্মার্টফোন ব্যবহার করা হতো না, এখন স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে। এখন একটা সময় ফেসবুকে ইসলামিক স্কলারগণ আসতেন না, কিন্তু মৌলিকভাবে ফেসবুক তো ব্যবহার করা হয় সময় নষ্টের জন্য। কিন্তু এই জামানায় ফেসবুকে যদি কোনো বাতিল ফিরকারা এসে তাদের আইডিওলজিটাকে স্প্রেড করে, তখন ইমানি দায়িত্ব চলে আসে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করে ভালো, সত্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ইসলামকে প্রমোট করা। আপনি এখন ফেসবুক ব্যবহার করছেন, এটা কেন? এটাকে বৈধ। এই জামানায় জরুরত হিসেবে আপনি এটা করছেন। আপনি রাস্তায় যাচ্ছেন, আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার স্কিনটাকে ঠিক রাখবেন, আপনি প্রয়োজনে সানস্ক্রিন ব্যবহার করেন। আপনার চোখে দেখতে সমস্যা, সানলাইটের মধ্যে আপনি সানগ্লাস ইউজ করেন। ভাই, এটা ওয়াসায়েল, এটা জরুরত। বিবাহ এই দুনিয়াতে ওয়াসায়েল, এইটা দিনকে পরিপূর্ণ করার জন্য, দিনের পথে সহজভাবে নিজেকে পরিচালিত করার জন্য বিবাহের প্রয়োজন। এখন আপনার মধ্যে কন্ট্রোল আছে, আরো 200 মানুষের কন্ট্রোল নাই। বহু মানুষ আছে যারা স্ত্রী প্রেগনেন্ট হয়, প্রথম 3 মাস, পরের 3 মাস, লাস্টের 3 মাস ডক্টর ফিজিক্যাল ইন্টিমেসি করতে নিষেধ করেন, যে সাবধানতা অবলম্বন করুন। একজন নারীর তার পিরিয়ড হয়, হাইজ নিফাস হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনি যখন একজন আলেম, আল্লাহ তো বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা আল্লাহকে বেশি ভয় করেন। তো যখন ওই একজন নারী অবিবাহিত থাকবেন, হাজার হাজার নারী অবিবাহিত থাকবেন, তারা যদি সমাজে কোনো
অপকর্মে লিপ্ত হয় বিবাহিত হতে না পেরে, স্বামীর তত্ত্বাবধানে না যেতে পেরে। এই কারণে আল্লাহ তাআলা আপনাকে জবাবদিহি করবেন না? আপনি কি মনে করেছেন এমনি আপনি আপনাকে ছাড়বেন? তখন আপনার বুজুর্গানে দিন এই ব্যাপারগুলো আল্লাহর কাছে দেখিয়েন। এখন আপনি আমার সাথে ডিনাই করতে পারেন, আপনি আমার সাথে আর্গুমেন্ট করতে পারেন, কিন্তু দিস ইজ মাই ফিলসফি, দিস ইজ মাই আইডিওলজি, যে জামানায় যেটা প্রয়োজন সেই জামানায় সেটা করতে হয়। যে জামানায় বেশি বেশি করে জেনা ব্যভিচার সস্তা, অ্যাভেলেবিলিটি বেড়ে গিয়েছে, সেই জামানায় হালালের প্রচলন করেন। ওই যে বললাম যে ফেসবুক ব্যবহার করা মৌলিকভাবে তো ইসলাম প্রমোট করে না, কিন্তু যখন একজন খারাপ ব্যক্তি ব্যাপক মানুষের কাছে এসে খারাপ জিনিস প্রমোট করছে, ভুল ইসলামকে প্রমোট করছে, তখন আমাদের ইমানি দায়িত্ব চলে আসে যে আমরা ফেসবুকে এসে আমরা স্পিডটা করি, ইসলামের অরিজিনাল লার্নিং, লেসন্স, প্রিন্সিপাল এবং সুন্নাহ ভিত্তিক যে জ্ঞানগুলো আছে সেগুলোকে আমরা ফেসবুকে প্রমোট করব। এটা তো একটা ওয়াসাইল, জরুরাত। তো এটা তো মৌলিকভাবে নির্ধারিত না, কিন্তু প্রয়োজন আমাদেরকে এটা করতে হচ্ছে। সো খবরদার, একাধিক বিবাহ আপনি কইরেন না। এই যে আমি করি না একাধিক বিবাহ, কিন্তু আই হ্যাভ টু সে যে এটা অবশ্যই এটা খুব ভালো একটা ইম্প্যাক্ট আছে, আর এটাকে খুব একটা কঠিন বানানোর প্রয়োজন নাই। ইনসাফ, ইনসাফ মানে কি? আপনি একটা বউকে বিয়ে করলেন, তার লাইফ স্টাইলের কস্টিং বেশি। আপনি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করলেন, তার লাইফ স্টাইল কস্ট কম। তাকে আপনি অল্প কিছু সামগ্রী দিয়ে যদি তাকে হ্যাপি রাখতে পারেন, দিস ইজ ইনসাফ। আর একজনকে যদি মনে হয় যে সে এখন একটা অডি গাড়ি কিনবে, একটা টেসলা কিনবে, তার যদি এটা প্রয়োজন হয়, আপনার সামর্থ্য থাকলে আপনি তাকে দিবেন। এটা হচ্ছে ইনসাফ। কারোর প্রয়োজন 2টা বই কেনা, আর একজনের প্রয়োজন 5টা শাড়ি কেনা, যার যেটা প্রয়োজন আপনি সেটাকে দিবেন। আর ইনসাফের কথা বলছেন, আরে ভাই, ইনসাফ তো সর্বপ্রথম একটা স্ত্রী তার স্বামীর কাছে প্রধান হক কি? তাকে দিন শিক্ষা দেওয়া, ইসলামের পথে পরিচালিত করা, তাকে এমন একটা এনক্যাপসুলেশন তৈরি করে দেওয়া যেটা ইসলামের প্রিন্সিপালস এন্ড ভাইব থাকবে, ইসলামের যে ম্যান্ডেটরি বিধিবিধানগুলো আছে সেজন্য সঠিকভাবে মানতে পারে। ইনসাফ আপনার শুধু বিয়ে করার সময় আসে, মানে হাউ ফানি। আপনি বিয়ের পরে আপনার স্ত্রীকে কয়দিন পর্দার জন্য বকেছেন, ঝগড়া করেছেন, আর্গুমেন্ট করেছেন, আপনি মৌলিক শিক্ষায় শিক্ষিত করেছেন, এগুলো তো প্রধান হক। আর এখনকার জামানায় যেটা আসে যে ইনসাফ করা যাবে না, এইটা মৌলিক বিধান না, এটার প্রয়োজন নাই, এই জামানায় বেশি বেশি লাফিয়ে উঠছে। একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। ধরেন একটা ঘর, একটা বাড়ি তৈরি করতে গেলে বিভিন্ন এক্সপার্টিজের প্রয়োজন হয়। একজন আর্কিটেক্টের প্রয়োজন হয় যিনি সুন্দরভাবে ডিজাইন করবেন। এরপরে এটা এক্সিকিউট করার জন্য কিন্তু আবার সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। আবার এটার জন্য নির্মাণ শ্রমিকেরও প্রয়োজন হয়, পানি দরকার হয়, এরপরে প্ল্যাম্বিং দরকার হয়, এটার পরে রং করার জন্য রঙের যারা এক্সপার্ট আছে তাদেরকে প্রয়োজন হয়, এরপর ফার্নিচারের প্রয়োজন হয়। এখন দেখেন, এই যে আলাদা আলাদা পার্ট একটা বাড়ি তৈরি করার জন্য যে আলাদা আলাদা এক্সিকিউশন, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন একজন ব্যক্তি যিনি আর্কিটেক্ট, তিনি যদি এভাবে উপস্থাপন করেন যে আর্কিটেক্ট ছাড়া এই বাড়ি বানানো সম্ভব নয়, কারণ আর্কিটেক্ট বাড়িকে এমনভাবে ডিজাইন করবে যেটা খুবই নিরাপদ হবে এবং খুবই অ্যাফ্লুয়েন্ট হবে, যার মাধ্যমে প্রপার্টি, ল্যান্ড সবকিছু বেস্ট ইউটিলাইজেশন হবে, সেটা এনশিওর করে, লুকস ইত্যাদি এনশিওর করে একজন আর্কিটেক্ট। তার ডিজাইনের মাধ্যমে একটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়। সো আর্কিটেক্ট না হইলে এই বাড়ির অস্তিত্বই থাকবে না। সো একজন আর্কিটেক্ট হিসেবে এটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। আবার দেখবেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, সে বলতে পারে যে তুমি যতই ডিজাইন করো না কেন, আমি যদি এটাকে সুন্দরভাবে ঠিক রেখে স্ট্রাকচারাল যে ইঞ্জিনিয়ারিং গুলো আছে সেটা যদি ঠিকভাবে মেনটেন না করি, বাড়ি তো কলাপস করবে, ভেঙে যাবে। আবার নির্মাণ শ্রমিক বলবে যে তোমরা যত যাই করো না কেন, আমরা যদি কাজ না করি তাহলে বিল্ডিং তৈরি হবে না। আবার যারা প্লাস্টার করবে তারা বলবে তোমরা যত যাই করো না কেন, প্লাস্টার না করলে তো আর এই বাড়িতে তুমি থাকতে পারবে না। আবার সবকিছুর পর যখন ইলেকট্রিশিয়ান আসবে, তিনি বলবেন যে ইলেকট্রিসিটি ছাড়া তো তোমরা ঘরে বসবাসই করতে পারবে না। আবার যদি রঙের কাজ যিনি করেন, তিনি যদি এসে বলেন যে এই ঘরে রং করা ছাড়া তোমরা কিভাবে থাকবে, এটা দেখতে কেমন বিশ্রী হবে, এটা লিভেবল না। তো দেখেন, একজন ব্যক্তি তার কাজটাকে সে হাইলাইট করবে, প্রমোট করবে, এটা তো দোষের কিছু না। আমাদের সমাজে আমি অনেককে দেখেছি, যেরকম মামুনুর রশিদ কাসেমি, বা উনি আইএমবির প্রতিষ্ঠাতা, উনি এইটা নিয়ে কাজ করছেন, ওনাকে নিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়ছে। ভাই, আমি ওনার ভক্ত না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু ব্যাপার হচ্ছে আমি যেটাকে মনে করি যে এটা ইনজাস্টিস হলে ইনজাস্টিসকেই ইনজাস্টিস হিসেবে বলা উচিত। ভাই, তার পেছনে আপনার লাগছেন কেন? আপনার আইএমবির পেছনে লাগছেন কেন? আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আপনার এই কাজটা খারাপ, আমরা এটা সাপোর্ট করেন, আপনি এটাকে ভালো করেন। পুরো ব্যাপারটাকেই যদি আপনি ফেলে দেন, পুরো ব্যাপারটাকেই যদি আপনি সমালোচনা করেন, আমি দেখেছি অনেক বড় বড় আলেমের ব্যাপারটাকে নিয়ে সমালোচনা করছেন। ভাই, সমালোচনা করা ব্যাপারটা কেমন? যে একটা মানুষ ইসলামের একটা বিধান নিয়ে কাজ করছে,
যদি উদাহরণ দিলাম, একজন রাজমিস্ত্রি, সে তার কাজটাকে সে হাইলাইট করছে, এটা তো দোষণীয় কোনো ব্যাপার না। কারণ ইসলাম শুধু দিন প্রচারের নাম ইসলাম না, শুধুমাত্র একাধিক বিয়ে করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, শুধুমাত্র এটা সেটা করে একটা নির্দিষ্ট কাজ করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। ইসলামের বিভিন্ন শাখা আছে। কেউ যদি কোনো শাখা নিয়ে কাজ করে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা তার পাশে দাঁড়াবো, এবং তার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমরা শুধু তাকেই সমালোচনা করব, কাজটাকে সমালোচনা করব না, একাধিক বিবাহকে আমরা সমালোচনা করব না। আমরা সমালোচনা করব যে আপনার এই কাজটা ঠিক হয় নাই, আপনি এটাকে চেঞ্জ করেন, আপনি এটাকে আরো আপডেট করেন, অথবা ভাই আপনাকে দ্বারা হচ্ছে না, আপনি সরে যান, এখানে আরেকজন আসুক, দরকারে বড় একজন আলেম আসেন, আপনারা যারা সমালোচনা করছেন আপনারা যুক্ত হন, আপনারা দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু এটা করেন না, এটাকে নষ্ট করে দিয়েন না। এটা হচ্ছে আমার আটমোস্ট আমার অনুরোধ, যে দয়া করে আল্লাহর রস্তে এগুলোকে জারি রাখুন। আপনারা তো এগুলো নিয়ে কাজ করেন না, হুজুর হইলে অনেক ধরনের এই ধরনের বিভিন্ন সমস্যার কথা আসে। এটা আমার কাছে এরকম প্লেন্টি অফ মানুষ আছে যারা দোয়া চায়, রুকিয়া করার জন্য বিভিন্নভাবে যোগাযোগ করে, বিয়ে হচ্ছে না। একজন বিধবা, তার 3টা সন্তান আছে, সে কি করবে? আরে ভাই, একটা বাসা ভাড়া আপনি নিতে গেলেও তো মানুষের একটা আইডেন্টিটি দরকার আছে, যে আমি একজনের অধীনে থাকি, আমি একজন স্ত্রী। এই যে কত সমাজ কিভাবে তাকে দেখে। অর্থশালী ব্যক্তিরও কিন্তু স্বামীর প্রয়োজন আছে, যার অর্থ নেই তারও প্রয়োজন আছে। তো এই যে বিধবা, যারা এই যাদের চেহারা একটু ভালো না, তাদেরকে বিয়ে হবে না? আর এই যে 1:1 যদি আপনি ধরেন, তাহলে তো এই যে লক্ষ লক্ষ নারীদের যে বিবাহ হবে না, তাদের দায়িত্ব কে নিবে? আপনি আলেম, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আপনি ওলামা, আপনি কিসের আলেম যে আপনার এইটা কাজ করে না? আল্লাহ এমনি ছেড়ে দিবে আপনাকে? আপনি আপনি তো জানেন, আপনি আমার থেকে ভালো জানেন যে প্রতিবেশী যদি অভুক্ত থাকে, কষ্টে থাকে, তাহলে আপনার খবর আছে, জান্নাতে যাওয়ার স্বাদ মিটে যাবে। তো আমার মা, আমার বোন, আমার এলাকার নারী, আমার দেশের নারী, তাদের জন্য আপনার মায়া লাগে না? তাদের জন্য আপনার থিঙ্কিং সেন্সটা কাজ করে না? সো আল্লাহর হস্তে একাধিক বিবাহকে খারাপ বললেন না। একজন খারাপ ব্যক্তি যদি একাধিক বিবাহ করে, তাও বলবেন ভালো। সে তো জিনা করছে না, সে ভালো কাজ করছে। হ্যাঁ, আমরা একজন ব্যক্তি নামাজ পড়তে গিয়ে সে নামাজের মধ্যে মোবাইল ব্যবহার করছে, আপনি বলবেন এই নামাজ পড়া বাদ দিয়ে দে? এটা কি আসলে মানাই? এটা কি বলা উচিত? আপনি বলতে পারেন যে নামাজের মধ্যে মোবাইল ব্যবহার করবা না, মোবাইলটা কেড়ে নিন, মোবাইলটাকে নিষিদ্ধ করে দেন, যে মসজিদে মোবাইল নেওয়া যাবে না, নামাজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না। আমাদের যে মামুন সাহেব, মুফতি সাহেব বা আইএমবিতে যারা কাজ করছেন, এবং আরো কতটা প্রতিষ্ঠান আছে যারা ছোট পরিসরে কাজ করছেন, ভাই তাদের যদি কোনো ভুল হয় তাদেরকে ধরিয়ে দিন, ওই ব্যক্তিকে প্রয়োজন বোধে সরিয়ে দিন, যে ভাই আপনি এখানে থেকেন না, আর একজন ব্যক্তিকে অ্যাসাইন করে দেন। কিন্তু এটা প্রয়োজন, এই জামানা এটা খুবই প্রয়োজন, খুবই খুবই প্রয়োজন। হ্যাঁ, আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে সঠিক বুঝদান করেন, তাহলে বুঝতে পারবেন। আমি নিজেও দোয়া করি ভাই, এরকম না ব্যাপার। আমি কিন্তু আপনাকে বলি নাই, এই ভিডিওতে বলি নাই যে আপনি একাধিক বিবাহ করেন। যার প্রয়োজন সে করবে, সে চাইলেই করতে পারে, এখানে কোনো শর্ত নাই যে আপনাকে শর্ত দিবে আমার দিনের প্রয়োজনে করব, আমার এটা প্রয়োজনে করব। একটা জিনিস মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে আপনি এখন ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখার নিয়ত যদি আপনি এভাবে করেন যে আল্লাহ, আমি সব কামাই করার উদ্দেশ্যে ভিডিওটা দেখছি, এই ভিডিওটা যত সেকেন্ড আছে, প্রত্যেক সেকেন্ডের মধ্যে আপনার নেকি জমা হতে থাকবে। আপনি যদি কোনো কাজ আল্লাহর জন্য করেন, তাহলে তো ওই কাজটা আল্লাহর জন্যই হবে এবং সবও পেয়ে যাবেন। তো আমরা যদি নিয়ত করি যে আমরা বিবাহ করব, আমি একজন নারীর দায়িত্ব নিচ্ছি এবং আমি জেনামুক্ত জীবন গড়ব, আমার যে শারীরিক চাহিদা আছে সেটা হালালভাবে পূরণ করব, এবং বিবাহের মাধ্যমে এই পৃথিবীতে মুসলমানের পয়দা হবে, মুসলমান জন্মগ্রহণ করবে, আমি ইন্তেকালের পরে আল্লাহর জমিনে জিকির করবে, ভালো ভালো কাজ করবে, জিহাদ করবে, মানুষের সাথে জাস্টিস করবে, আমার জন্য দোয়া করবে, এই নিয়তে আপনি বিবাহ করেন। এমন না যে আপনাকে ইসলামী পারপাস হইতে হবে, যে ইসলামিক পারপাস ছাড়া আপনি বিয়ে করতে পারবেন না। অনেক উদাহরণ দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে করেছেন, সেই উদ্দেশ্যে করেছেন। বিবাহের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জন্য আদর্শ না, ওনার নির্দেশনা আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে, যে সময়, যেভাবে বিবাহ করেছেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খাস করে দেন নাই। উনি সাহাবীদেরকে বলেছেন যে তোমরা অল্প বয়স্ক, তোমরা বেশি সন্তান ধারণ ক্ষমতা সম্পন্ন এই সমস্ত নারীদেরকে বিবাহ করো, কিন্তু উনি তো এই ধরনের নারীদের বিবাহ করেন না। উনি শুধুমাত্র একজন অল্প বয়স্ক নারীকে বিবাহ করেছেন, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনি সাহাবীদেরকে নির্দেশনা দিয়েছেন অন্যভাবে। সো বিবাহের ক্ষেত্রে অবশ্যই এরকম কোনো ইসলামিক পারপাসই থাকতে হবে, একদম সলিড কনক্রিট এবং খুব একটা
উল্লেখযোগ্য কারণ থাকতে হবে, ব্যাপারটা এরকম না ভাই। কোনো জিনিসকে হালাল হালালই মনে করেন, ভালো ভালোই মনে করেন, ওয়েদার আপনি এটা গ্রহণ করছেন না, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে। এটা আপনি আপনার মেয়ের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি আপনার বোনের জন্য অ্যাপ্লাই করছেন না, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে। বাট এইটাকে খারাপ মনে করেন। আরেকটা আমার বিশেষ মেসেজ আছে, যে মাদ্রাসার অনেক আমাদের বোনেরা আছে, ইভেন অনেক সময় আছে আমার মিসেসের সাথেও যোগাযোগ করে, এবং আমাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে, আমার সাথে অনেকের যোগাযোগ হয় অনেকভাবে। তো আমরা দেখেছি খেয়াল করে, যে বিয়ে হচ্ছে না, তাদের অনেক অনেক সমস্যা আছে। যখনই একাধিক বিবাহের পরামর্শ দেওয়া হয়, সে ফর এক্সাম্পল একজন নারী, উনি রুকেয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেছেন, তো ওনার সন্তান হওয়ার সম্ভাবনা আসলে বায়োলজিক্যালি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না। এখন উনি চান না যে ওনার হাজবেন্ড আর একটা বিয়ে। এটা তো কি ধরনের ইনজাস্টিস ভাই। আবার আর একজন স্বামী আছে যিনি আমার সাথে যোগাযোগ করেছেন, তার স্ত্রীর সন্তান হচ্ছে না, তখন উনি সিদ্ধান্ত নিয়েছেন ওনার স্ত্রীকে তালাক দিয়ে নতুন একটা বিয়ে করবেন। আমি অনুরোধ করলাম যে ভাই, আপনি আপনার স্ত্রীকে কেন আপনি তালাক দিয়ে দিবেন? এই মেয়েটা কোথায় যাবে? অসহায়, আপনাকে কত ভালোবাসে, 8 বছর বিয়ে হয়েছে, শুধু সন্তান দিচ্ছে না। এটা তো আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন, কত মানুষের বিবাহ হয় না, আপনি তাকে ফেলে দিবেন? আপনি তাকে রাখুন, প্রয়োজন আপনি আরেকটা বিবাহ করেন, আপনার স্ত্রীর সাথে কথা বলুন। কিন্তু উনি বলেন যে আমি ইনসাফ করতে পারবো না, আমার টাকা নাই, আমি দুইজনকে খাওয়াতে পারবো না। অনেক বুঝাইলাম যে ভাই, খাওয়ানোর মালিক কিন্তু আপনি না, আল্লাহ রাব্বুল আলামিন। তো এই যে এই ব্যাপারগুলোকে যখন আমরা কমপ্লেক্স করে ফেলি, আমাদের অনেক কমপ্লেক্স হিসাব চলে আসে, এইগুলোকে সলভ করতে যে আর আসল কাজটা করা হয় না। সো প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে ভাই, একাধিক বিবাহ এটা ভালো জিনিস। এটার এক্সিকিউশনে যদি কেউ কোনো প্রবলেম ত্রুটি করে ফেলে, তাকে আমরা সমালোচনা করব, প্রয়োজন বোধে তাকে সরিয়ে দিব, কিন্তু কাজটাকে জারি রাখবো। আর এই কাজগুলোকে এই জামানায় বেশি বেশি করা উচিত। যেরকম আমি উদাহরণস্বরূপ বলি, আমি আমার আপন মামাকে, আমি নাম বলছি না, ওনার আমি চাই যে একাধিক বিবাহ করুক। আমি আমার বন্ধুদের চাই যেন একাধিক বিবাহ করুক। আমি আমার আত্মীয় কয়েকজন আছে, আমি চাই তার একাধিক বিবাহ করুক। ভাই, তারা সাফিসিয়েন্ট, তাদের ধন সম্পদ আছে, এবং তারা চাইলেই তো একাধিক বিবাহ করতে পারে। একাধিক বিবাহ করা মানেই যে ক্যারেক্টার খারাপ, ব্যাপারটা এরকম না। আপনার ব্যাপারটা এইভাবে দেখছেন কেন? আপনার ভিশনটা চেঞ্জ হয়ে গিয়েছে কেন? আর এভাবে চিন্তা করুন, উনি একজন মেয়ে মানুষের দায়িত্ব নিচ্ছেন, উনি একজন মানুষকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য সাহায্য করছেন। রিজিকের পেরেশানি না থাকলে মন খুলে ইবাদত করা যায়। প্যারা না থাকলে, সমস্যা অসুবিধা না থাকলে বেশি বেশি ইবাদত করা যায়। তো একজন নারী যার বিবাহ হচ্ছে না, তাকে যদি আপনি বিবাহ করে ফেলেন, তার দায়িত্ব নিয়ে ফেলেন, তাহলে তো তার রিজিকের পেরেশানি চলে গেল, দুনিয়ার অনেক ঝামেলা থেকে সে মুক্ত থাকতে পারলো, বেশি বেশি আমল করতে পারলো। একজন বিধবাকে আপনি বিবাহ দিয়ে দিন, বিয়ে করে ফেলেন। একজন ডিভোর্সিকে আপনি বিয়ে করেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন, একজন মুসলমানকে সাহায্য করেন। আপনাকেই করতে হবে ব্যাপারটা এরকম না। যারা সাফিসিয়েন্ট আছে, যারা সলভেন্ট আছে, তারা করবেন। আর একটা জিনিস, বিয়ে করতে গেলে খুব একটা আপনার টাকা পয়সার মালিক হইতে হবে, সলভেন্ট হইতে হবে, ব্যাপারটা এরকমও না। আপনি হিম্মত করে করে ফেলুন। যদি আপনারা দুজন হ্যাপি থাকেন, মনে করেন যে ওকে, আমরা হ্যাপি থাকবো, আমাদের লাইফ স্টাইলের খরচটা আমি কমায় শান্তিতে বসবাস করব। অনেক মানুষ আছে আমাদের সাথে কিন্তু অনেক সময় যোগাযোগ করে, অনেক টাকা পয়সার মালিক, শান্তি নাই, থাইল্যান্ড চলে যাচ্ছে, ইউকেতে যাচ্ছে, অকাম কুকাম করছে, জেনেভা বিচারে লিপ্ত হচ্ছে। হ্যাঁ, এইটা তো শান্তি নাই এটার মধ্যে। সো আল্লাহর বিধান আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু চিন্তা করুন, দেখবেন এইগুলোর মধ্যে অনেক কল্যাণ আছে। আল্লাহ তাআলা অনেক সাহায্য করবে, আল্লাহ তাআলা অনেক বরকত দিবে। হ্যাঁ, খবরদার এইগুলোকে সমালোচনা করে নিজেকে বড় আলেম, বড় মুত্তাকি, মুহাদ্দিস, বড় স্কলার প্রতিষ্ঠা করতে চায়েন না, নিজেকে খুব একটা সুশীল সাজাতে চায়েন না। হ্যাঁ, এটা না। আপনি কিতাব নিয়ে আছেন, আপনি কিতাব নিয়ে পড়েন, আপনি দর্শে আছেন, দর্শে থাকেন, আপনি আপনি পীর আছেন, আপনি পীর খানকায় থাকেন, আপনি মুজাহিদ জিহাদে থাকেন। কিন্তু আপনি ইসলামের একটা বিধান নিয়ে কেউ কাজ করছে, সেটার পেছনে লাগবেন, আই রিয়েলি ডোন্ট সাপোর্ট, এবং সাপোর্ট করাও এটা উচিত। আপনি আমাকে সমালোচনা করতে পারেন, কারণ আমরা প্রত্যেকেই চাই একজন বেটার হিউম্যান, বেটার মুসলিম হওয়ার জন্য। আমার ভুল থাকলে আপনি আমাকে ধরিয়ে দিবেন, ডেফিনেটলি আমি চেষ্টা করবো আমার নিজেকে কারেক্ট করে নেওয়ার জন্য। সো ফিল ফ্রি টু কমেন্ট, এবং আপনার ভিউজটা আপনি জানান। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে কথা আমি বলছিলাম, যে আমাদের যে মাদ্রাসার যে সমস্ত নারীরা আছেন, মেয়েরা আছেন, কবিতা পড়েন নাই আপনারা? জানার কথা তো। কবি বলেছেন, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। হ্যাঁ, সমাজে পরিবর্তন কাদের মাধ্যমে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওলামা তো একটা প্লুরাল ফর্ম। তা আপনি মাদ্রাসায় পড়েছেন, আলেমা হয়েছেন, সমাজে এই ইনস্ট্যান্স গুলো কে তৈরি করবে? একজন নারী হিসেবে যদি আপনি জিহাদে না যান, একজন নারী হিসেবে যদি আপনি মেহনত পরিশ্রম না করেন, একটা দৃষ্টান্ত তৈরি না করেন, তাহলে আপনি চলে গেলে পরবর্তী প্রজন্মে কাকে আদর্শ হিসেবে মানবে? আপনি মাদ্রাসায় পড়েছেন, আপনি ইনস্ট্যান্স তৈরি করুন, আপনি মাসনা সুলাসা রুবা হিসেবে বিবাহ করুন, ইনস্ট্যান্স তৈরি করুন।
একজন আল্লাহওয়ালা লোকের বউ হতে মানুষকে আপনি ইনফ্লুয়েন্স করুন, মানুষের উপর ইম্প্যাক্ট তৈরি করুন, আপনি এগিয়ে আসুন। আপনারা যদি না আসেন, এই সমাজে কারা করবে? আপনি জানেন না যে এই পৃথিবী আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াতে কি সুশান্তির জায়গা? আরেকটা কথা একটু জানিয়ে রাখি, জান্নাতে কিন্তু সবাই হইতে পারবে না। কোনো মুফতি মুহাদ্দিস আলেম আর জান্নাতে যেতে পারবে না। জান্নাতে তারাই যাবে যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। আর মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় একটা টান দিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার আগে এই দুনিয়াতে একদম প্র্যাকটিসিং মুসলিম হইতে হয়। জীবনের সব ক্ষেত্রে নিজেকে একজন মুসলমান হিসেবে প্রমাণ করতে হয়। খাওয়া, ঘুমানো, চিন্তা ভাবনা, পোশাক আশাক, থিঙ্কিং, এই সবগুলোকে কিন্তু ইসলামিক প্রিন্সিপালের মধ্যে রাখতে হয়। এরপরে একটা মানুষ পরিপূর্ণ মুসলমান হয় এবং তার লাইফ স্টাইলের মধ্যে নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনেন নাই যে পাত্রে যেটা থাকে কাত করলে বা ঢাললে সেটাই বের হয়। তো আপনি মৃত্যুর আগে একটা টান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একদম মুসলমান হিসেবে ইন্তেকাল করবেন, এটা হয় না। তো জান্নাতে আপনার স্বামীকে আল্লাহ তাআলা কয়টা হুর দিবেন, কয়টা বিবাহ দিবেন? এই দুনিয়াতে মুসলমান হিসেবে থাকার প্র্যাকটিস করে যান। একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের চরমনাই পীর সাহেব, বর্তমানে রেজাউল করিম দামাত বারাকাতুহুম, উনি একটা কথা বলেছেন যে ওই মাহফিলে গেলে অনেকে জায়গাটা বা স্পেসটা রাখার চেষ্টা করেন। তো আমার জায়গা দরকার অল্প একটু, আমি আরো দুইজনের জন্য জায়গা রেখে দিচ্ছি, পরে আমার বন্ধু বা ফ্রেন্ডস ওরা বা পরিচিতরা সেখানে থাকবে। উনি নিষেধ করেছেন যে মাহফিলে এই জায়গাটা করবা না, পরের জন্য এইভাবে জায়গা আটকে রাখলে মানুষকে কষ্ট দিবা না। তুমি বরঞ্চ নিজে বেশি জায়গা না নিয়ে একটু কম জায়গা গ্রহণ করে তুমি আরেক ভাইকে স্পেস তৈরি করে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মহাব্বত করে জান্নাতের মধ্যে তোমার জন্য স্পেস রেখে দিবেন। চিন্তা করুন তো, আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়ে দিয়েছেন। আপনাকে হাদিসের মধ্যে আসছে চুল মাথার এখানে ধরে অথবা পায়ের গোড়ালি ধরে টানতে টানতে শিকল বেঁধে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়। তো আপনাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, এই সময় আল্লাহ তাআলা দয়া করে জান্নাতের মধ্যে একটা স্পেস আপনাকে দিয়ে দিয়েছে। আপনার কেমন লাগবে? সো এই জন্য আমার দিনী বোনেরা তাদেরকে বলবো যে ডেফিনেটলি আপনারা আপনাদের স্পেস থেকে একটু স্পেস ফাঁকা করে আর একটা বোনকে জায়গা করে দিন। দেখবেন এটার মাধ্যমে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য আলাদা একটা স্পেস রেখে দিয়েছেন। আপনি আয়াত জানেন না, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তো প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়েছেন, তো যে তোমরা বলো, তোমরা যদি কোনো ভালো কাজ করো তার প্রতিদানে আমি আল্লাহ এর থেকে ভালো প্রতিদান ছাড়া কি দিতে পারি? এই পৃথিবীর সবথেকে রিচ কে? যে ব্যক্তি হোক, সে আপনাকে কি দিতে পারবে? ধরেন পুরো দুনিয়াটাই দিয়ে দিতে পারলো, কিন্তু রব্বুল আলামিন পুরো মহাজগৎ সৃষ্টি করেছেন, জান্নাত তৈরি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সো মাইন্ড ইট। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? কবিতা শোনেন নাই? সো আপনারা আলেমা, আপনারা মুহাদ্দিসা, আপনারা হাফেজা, আপনারা এগিয়ে আসুন, ইনস্ট্যান্স তৈরি করুন, মুজাহিদা হন। আল্লাহ তাআলা বলেন নাই ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ? আল্লাহ কি বলেন নাই তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে জিহাদ করছো না? কেন তোমরা আল্লাহর জন্য চেষ্টা, মেহনত, পরিশ্রম করছো না আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য? বিয়ে যদিও ফরজ কোনো ব্যাপার না, কিন্তু তারপরও এটি ইসলামের এমন একটা বিধান, এই জামানা এটা খুবই প্রয়োজন। আমরা ইকোনমিক্সে কিন্তু পড়েছি অভাব অনুকরণীয়। একজন মানুষের কোনো একটা জিনিসের প্রয়োজন নাই, কিন্তু আরেকজনকে দেখার মাধ্যমে তার ভিতরে অভাব বোধ তৈরি হয়। আপনার এই মুহূর্তে একটা কারের প্রয়োজন নাই, আপনি ভালোভাবে চলছেন, কিন্তু হঠাৎ করে আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি মেম্বারের আরেকজন একটা নতুন কার নিয়েছে, তখন আমার মনে হচ্ছে যে আমার এই মডেলটা আমি চেঞ্জ করে ফেলি, অথবা আমার একটা কারের প্রয়োজন। আর হঠাৎ করে আপনার একজন ফ্রেন্ড সে ট্যুরে গিয়েছে, আর আপনার ইচ্ছা হয়েছে যে আমি এখানে ট্যুরে যাব। সো একজন মানুষ, একজন পুরুষ, আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই তৈরি করেছেন যে তারা হাংরি হবে, তারা রাগী হবে, তারা কিছুটা ডিপ্রেসড হবে এবং তাদের নারীর প্রতি আগ্রহ তৈরি হবে। এখন একজন নারী ঘরে থাকছেন, হঠাৎ করে উনি যখন বাইরে যাচ্ছেন, রাস্তাঘাটে অ্যাভেলেবল নারীদের দেখতে পাচ্ছেন, টেলিভিশনে, নিউজের মধ্যে, বিলবোর্ডে, মোবাইলের মধ্যে সুন্দর সুন্দর আকৃতির নারী দেখতে পাচ্ছেন, চুল রিবন্ডিং করা, সুন্দর মেকআপ করা, ছিমছিমে শরীর। তো ডেফিনেটলি সে যখন বারবার এরকম বিভিন্ন টাইপের নারী দেখে, তখন তার মধ্যে তো ওই ডিজায়ার তৈরি হয়, কিন্তু উনি যখন বাসায় আসেন এটা পান না। এখন একজন নারী, একজন বউ, সেই একজন বউ উনি কি ঘরের কাজ করে সবসময় সুশ্রী থাকতে পারবেন? সবসময় মেকআপ নিয়ে থাকতে পারবেন? ছিপছিপে বডি রাখতে পারবেন? এটা তো পারবেন না, ডেফিনেটলি এটা সম্ভব না।
সো এইভাবে করে যখন সমাজের বিভিন্ন জায়গায় নারীদের যে ব্যাপক প্রচলন তৈরি হয়েছে, অ্যাভেলেবিলিটি তৈরি হয়েছে, তাদের সৌন্দর্য দেখা যাচ্ছে, তার মাধ্যমে মানুষের কিন্তু একটা থিঙ্কিং প্যাটার্নও চেঞ্জ হয়েছে। সে মনে করে যে একজন মডেল যেরকম সুন্দর হবে, আমার বউ এরকম সুন্দর হবে। এটা তো হয় না আসলে ব্যক্তিগত জীবনে। আবার কেউ চিন্তা করে যে একজন বউ হবে আমার, সেই বউ অনেক জ্ঞানী হবে, সেই বউ ধনী হবে, সেই বউ অনেক সুন্দরী হবে, আবার সেই বউ ঘরের কাজে খুব হেল্প করতে পারবে। ভাই, এটা হয় না। একজন বউয়ের মাধ্যমে আপনি সবকিছু পাবেন না। সো যদি আপনার কাছে মনে হয় যে আপনার অনেক কিছু প্রয়োজন বউয়ের কাছ থেকে, আপনি একাধিক বিবাহ করুন, একাধিক বিবাহ করেন। সো আমার এই ভিডিওটা জিস্ট হচ্ছে যে এটা একটা ফরজ ওয়াজিব কোনো বিধান নয়, তবে ইসলামের একটা খুবই স্বীকৃত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা বিধান, এবং এই যেমন এটা প্রয়োজন অনেক বেশি। সো আপনাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এই কাজগুলো করবেন, অর্থাৎ একাধিক বিবাহ করবেন, একাধিক বিবাহ করতে উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন, এবং সাথে সাথে জানিয়েও দিবেন অবিচার, মারামারি করা, তাদেরকে কষ্ট দেওয়া এটাও কিন্তু হারাম। সো হক রক্ষা করে, অর্থাৎ একটা মানুষের প্রতি অবিচার না করে যদি তাকে সন্তুষ্ট রেখে ইসলামের পথে পরিচালিত করতে পারেন, ব্যাস এতটুকু মৌলিকভাবে দরকার, তাহলে আপনি একাধিক বিবাহ অবশ্যই করবেন। এই যুগে এটা খুবই প্রয়োজন, এবং আপনি মানুষকে ইনফ্লুয়েন্স করবেন। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অন্যায় করে থাকে, আমরা তাকে সমালোচনা করব, তাকে আমরা আলোচনা টেবিলে নিয়ে আসব, তাকে নিয়ে আমরা ক্রিটিসিজম করব, প্রয়োজন মতো তাকে সরিয়ে দিব, কিন্তু এই কাজটা যেন জারি থাকে সেই ব্যবস্থা আমরা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং বিশেষ করে আমার আলেম ওলামাগণ যারা আছেন, ইসলামিক স্কলার্স যারা আছেন, বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্টস এবং ছাত্রীরা যারা আছেন, তাদেরকে নিয়ে অনেক কথা বলেছি। কথার মধ্যে কোনো ভুল হলে ডেফিনেটলি ক্ষমা চেয়ে আমাকে ধরিয়ে দিবেন। ভাই, আমার মৌলিক উদ্দেশ্য কাউকে সমালোচনা করা না, একটি বিধানকে যারা আপহোল্ড করেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, এবং একটি বিধান সম্পর্কে আলোচনা এনে আপনাদের সামনে এটাকে কমফোর্টেবল হিসেবে উপস্থাপন করা, যেন এইটা নিয়ে আর থিঙ্কিং করতে আপনাদের কষ্ট না হয়, কথা বলতে কষ্ট না হয়। সামওয়ান হ্যাজ টু কাম ফরওয়ার্ড। আমি এটা চেষ্টা করলাম, আরো মানুষরা চেষ্টা করছে। সো আপনার যদি মনে হয় আমাকে গালি দিবেন, আই আই এম ওপেন টু অ্যাকসেপ্ট দিস থিং। গো হেড, আপনি আমাকে গালি দেন, আপনি আমাকে যা খুশি তাই বলেন, দিস ইজ কমপ্লিটলি ওকে। কিন্তু খবরদার এই ব্যাপারটাকে নিয়ে আপনি গালিগালাজ বা বকাবকি করেন না। এটা একটা ভালো বিধান। আমার ডেসক্রিপশন, আমার প্রেজেন্টেশন হয়তো ভালো হয় না, আমার এক্সিকিউশন হয়তো ভালো হয় নাই, আপনি এটা সমালোচনা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার সঠিক তৌফিক দান করেন, এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।